রথযাত্রায় যারা কলকাতা ছেড়ে বেরোতে পারেন না তাদের জন্য কলকাতা ইসকনের রথযাত্রা অন্যতম আকর্ষণের। প্রত্যেক বছর প্রচুর মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন এই রথযাত্রা দেখার জন্য। সেখানে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের চাকা প্রত্যেক বছর সেটাকে ঘিরে একটা আকর্ষণ থাকে, কেননা সেই রথের চাকার কিন্তু বাকি দুটো যে রথ থাকে সেই চাকার সঙ্গে বেশ কিছুটা আলাদা। তার কারণ ওই চাকা থাকে বোয়িং 747-এর চাকা। আর এবছর সেই জায়গায় নতুন আকর্ষণ। গোটা বিশ্বে যখন যুদ্ধকালীন পরিস্থিতি, কোথাও ইউক্রেন রাশিয়া, কোথাও ইসরায়েল প্যালেস্তাইন, কোথাও বা ভারত পাকিস্তান, এই যুদ্ধের খবরই যখন গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে রয়েছে, তখনই ইসকনের তরফে ঘোষণা, এবছর জগন্নাথ দেবের রথ যখন রাস্তায় গড়াবে তার চাকা থাকবে সুখোই বিমানের চাকা। 1977 থেকে চাকাগুলো ছিল, আজ প্রায় 48 বছর থেকে বোয়িং চাকা এটা ছিল এই রথে, জগন্নাথ রথে। কিন্তু 2005 সালে আমরা নোটিস করতে শুরু করলাম কি যে চাকার ভেতর থেকে ক্ষয়ে গেছে, তার বেরোচ্ছে। তো অলদো আমরা রিপেয়ার করে লাগাতাম ওটা, কিন্তু আমাদের উই স্টার্টেড টু থিঙ্ক কি এটা তো চেঞ্জ করতে হবে। তখন আমরা দেখলাম কি বোয়িংয়ের চাকা কে বানাতো, তো আমরা ওখানে ডানলাপ লেখা ছিল। তো দেন ওদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট শুরু করেছি। 2009 সালে মিস্টার রুইয়াকে চিঠি লিখেছে, তো উনি রেসপন্ড করলেন। উনি বলেন কি এই চাকা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, বোয়িংয়ের যে 747 জম্বো জেট ছিল ওটা অনেক পুরনো মডেল। আমরাও 1977 সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো ওটা কোথায় পাওয়ার মুশকিল। ওদের কিছু গোডাউনেও ছিল না, ওরা সার্চও করেছে। তারপরে আমি পুরো বিশ্বতে যত যেখানে পুরনো এয়ারক্রাফট স্ক্র্যাপ করা হয় ওদেরকেও আমরা কন্ট্যাক্ট করেছি কি যদি সেকেন্ড হ্যান্ড আবার পাওয়া যায়, কিন্তু কিছু হলো না। তো 2018 সালে আমি যত প্লেন আছে ওদের চাকা নিয়ে আমাদের ডানলাপের যে মাপগুলো ছিল আমি ম্যাচ করতে শুরু করলাম। তখন হঠাৎ দেখলাম কি সুখোই চাকার যে অলদো বাইরের ডায়ামিটারটা একটু ছোট আছে, কিন্তু যে ভেতরে যেখানে ড্রামে বসে চাকাটা ওটা প্রায় 2-3 মিলিমিটারের ডিফারেন্স আছে। তো ওটা দেন উই স্টার্টেড অ্যাপ্রোচিং সুখোইকে বানায়। তো আমরা জানতে পারলাম কি ভারতে, কেন কি ভারতেও সুখোই বিমান ফাইটার প্লেন ইউজ করছিল, তো ভারতে এমআরএফ বানায়, খালি একজনই এমআরএফ বানায়। তো আমি এমআরএফকে চিঠি লিখেছি 2018-19 থেকে ফলো করতে শুরু করলাম। ফাইনালি 2024 সালে ওরা ডিসেম্বরে আমাকে কন্ট্যাক্ট করেছে। ওদের প্রথম কোয়েশ্চেন ছিল কি, খুব ওরা আশ্চর্যচকিত হয়েছিল। ওরা বললো কি আমাদের তো সুখোইয়ের চাকা একজনই ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, আবার ইসকন কেন হতে চায়? ওদের এটাই প্রথম কোয়েশ্চেন। এটা ডাউটও ক্রিয়েট করে কি সুখোই চাকা কেন কেউ চাইছে। তখন আমি বললাম কি না আমাদের এরকম বোয়িংয়ের চাকা লাগানো আছে রথে, ওটাই আমরা রিপ্লেস করতে চাই, আর এটা ক্লোজেস্ট ম্যাচ। তো আমি যেটা বললাম ওটা ভেরিফাই করার জন্য ওরা একটা সিনিয়র জেনারেল ম্যানেজারের টিম পাঠিয়েছে কলকাতায়। ওরা গিয়ে ভেরিফাই করেছে, দেখেছে কি হ্যাঁ সত্যি এটা রিপ্লেসমেন্ট লাগবে আর সুখোই ম্যাচ করছে। দেন আফটার ওদের মিটিংয়ের পরে ওরা অ্যাগ্রি করেছে। দেন দে সেন্ড আস আ কোটেশন। আগে ওরা জিজ্ঞেস করলে কত ওয়েট আছে, তো আমি বললাম কি ম্যাক্সিমাম আমাদের রথের ওয়েট 10 টন হবে। তখন ওরা বললো কি তাহলে ঠিক আছে, কেন কি এক একটা সুখোই চাকা 16 টন ওজন বহন করতে পারে। তো তারপরে আমরা পেমেন্ট করার পরে চাকাটা পেয়েছি। প্রায় 15-20 দিন লাগলো আমাদের মডিফিকেশন করার জন্যে, তো ওটা আমরা ফিট করেছি। এই 2 দিন আগে নিউটাউন থেকে আপনি বলতে পারেন কি কলকাতা শহরের সড়কে সুখোই বিমানের চাকা দৌড়িয়েছে 2 দিন পুরো রাত্রি। অ্যাকচুয়ালি 5-6 ঘন্টা আমরা ক্রেন দিয়ে এটা নিউটাউন থেকে এখানে আমাদের গুরুসেদর রোড পর্যন্ত 24 কিলোমিটার আমরা ড্রাই রান করেছি। 4টি চাকা 1,79,000 টাকায় কিনলো ইসকন। আর সেই চাকা লাগানোর পরে রবিবার একটা ট্রায়াল রানও হলো কলকাতায়। নিউটাউন থেকে ক্রেন দিয়ে সেই রথকে চালিয়ে নিয়ে আসা হলো বালিগঞ্জের গুরুসদয় রোডে, এবং তারপর এই চাকা পরবর্তীতে গড়াবে। এখন রথের প্রস্তুতি চলছে, কিন্তু রথযাত্রার দিন এই চাকা দিয়েই গড়াবে জগন্নাথ দেবের রথ। আলাদাভাবে একটা আকর্ষণ তো মানুষের ছিলই, আর তার সঙ্গে সুখোইয়ের চাকায় এই রথ তৈরি হওয়ায় তারপর জগন্নাথ দেব যখন তাতে সবারই হবেন, মানুষের কিন্তু একটা আলাদা আকর্ষণ এই রথের প্রতি থাকতেই চলেছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।